আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি এই ক্লিপটি তৈরি করেছি। প্রথমে আমার মেয়ের দুটি পুরনো ক্লিপ নিয়ে আমি নিচের বেসটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ক্লিপের মাপ নিয়ে এখানে ডিজাইন এঁকে নিচ্ছি মন মতো, যার যেরকম খুশি এখানে ডিজাইন এঁকে নিতে পারেন। তারপর এখানে আমি 3 পাপড়ির একটি গোলাপ এঁকে নিয়েছি। এখন আপনার গোলাপটি আমি সেলাই করে দেখাবো আপনাদের। দেখুন, প্রথমে 3 দিকে 3টি সেলাই দিয়ে আমি সার্কেলটি তৈরি করে নিচ্ছি। তারপর এটার ভিতরে একটি সুতার নিচ এবং একটি সুতার উপর দিয়ে ঘোরালে এখানে গোলাপ তৈরি হয়ে যাবে। এটা যে কোনো মানুষ একবার দেখলেই পারবে। খুবই সহজ একটি সেলাই বা গোলাপ, খুবই সহজ। মানে গোলাপের ভিতর আমার সবচাইতে এটাই সবচেয়ে সহজ মনে হয়। দেখুন আমি কীভাবে করছি, একবার দেখলেই আপনারা সবাই পারবেন। আমার গোলাপি কাজটি শেষ হয়ে গেছে। এখন আমি এখানে যে ডালের কাজটি সেটা আমি করে নেব। এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে ডালের কাজটি করে নিচ্ছি। তারপর আমি এখানে পাতার কাজগুলো ফিশবন স্টিচ দিয়ে করব এবং মাথায় যে ছোট ছোট ফোঁটাগুলো আছে ওগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে করে নেব। আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে ফুল ভিডিও দেওয়া আছে, এই জন্য ভিডিওটা অনেক বড়। যাই হোক, পাশে থাকবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। এখন আমি যে সার্কেল করে যে দাগটা দিয়েছি, এই দাগের 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর আমি এটা কেটে নেব। সরি, আমি কাটার ভিডিওটি করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর থেকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। দেখুন আমি এখন কেটে নেওয়ার পর কীরকম হয় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি এখানে যে বাহিরে যে 1/2 ইঞ্চি দূরত্ব রেখে যে দাগটি দিয়েছি সেখানে আমি কাঁথা স্টিচ দিয়ে পুরো সার্কেলটি সেলাই করে নিব। দেখুন, তারপর ক্লিপটি মাঝে রেখে সুতো ধরে টানলেই কাপড়টা একদম সেট হয়ে যাবে। তারপর এখানে সুই সুতা দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে সেট করে নিতে হবে। এই কাজটি খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ এখানে ছোট্ট একটা ক্লিপের উপর সুই সুতা দিয়ে কাজ, বুঝতে পারছেন। কাজের ফিনিশিংটা ভালো আসার জন্য এখানে ধৈর্য ধরে একটু কাজ করতে হবে। এখানে আমি 2 টুকরো কাপড় একই মাপে কেটে নিয়েছিলাম। 1 টুকরো উপরে দিয়েছি এবং আরেক টুকরো ক্লিপের নিচের অংশ যে সেলাই করছে এই কাপড়টা ঢাকার জন্য এখানে দরকার হবে। আমি আপনাদের সাথে এখনই সেটি শেয়ার করব। কিছুক্ষণ পরে সেই কাপড়টা আমি সেলাই করব, আপনারা দেখতেই পারবেন। দেখুন এখানে এই যে আরেকটু কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি একটু কেটে নিব। কেটে নিয়ে ক্লিপের এই মাথাটা এই কাটা অংশে ঢুকিয়ে নিব। দেখুন